আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশে দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মরূপ স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আর সবাইকে মাহে রমজান উপলক্ষে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সো আজকে তৈরি করে নিচ্ছি, মাত্র একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন অনায়াসে 10টা ডিম চপ। সো রেসিপিটি শুরু করা যাক, দেখতেই থাকুন কী কী দিয়ে করছি। ফার্স্ট আমি এই জায়গায় তেল নিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি 1/3 কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে রান্নার তেল ইউজ করেন সেটা দিয়ে নিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি জায়গায় প্রায় হাফ কাপের মতো দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম নরম হয়েছে ভাজার পরে, তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। আমি আদা রসুন জিরা বাটা প্রায় 1 চামচের মতো দিয়েছি। তারপরে খুব ভালোভাবে আদা রসুন বাটাকে ভেজে নিচ্ছি, যাতে করে এটা একটা র স্মেলটা না আসে। সো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে। যখন এটা একটু ভাজা ভাজা হয়েছে, তারপর আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কেটে রাখা। আপনারা এই পর্যায়ে টমেটো না থাকলে টমেটোর কেচাপটাও দিতে পারেন, যেটা থাকে বাসায় সেটাই দিতে পারেন। তারপরে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তারপর যেই গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ নুন দিয়ে নিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো জাস্ট কালারের জন্য, আর হোমমেড চাট মশলা দিয়েছি। আমি এই চাট মশলার রেসিপিটা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এটা কিন্তু আমার ঘরে তৈরি। তারপরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য উপকরণ এটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। আর আত্মর কুকিং স্টোরি মানেই হচ্ছে অল্প উপকরণে স্বল্প সময়ে মজার মজার রেসিপি, হোক হেভি হোক হেলদি, সব ধরনের রেসিপি দেওয়ার ট্রাই করি। ইনশাল্লাহ আমার রেসিপি ট্রাই করে যদি বানান, এতটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে রেসিপি ট্রাই করার পর ফিদা হয়ে যাবেন। ইনশাল্লাহ এই রেসিপি আবার ট্রাই করতে যাবেন। সো আমি এখন দিয়ে দিচ্ছি আলু ম্যাশ করে নেওয়া, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। অবশ্যই আলুটা যেন কোনো ধরনের দানা দানা না থাকে। আর এই রকম ডিম চপটা খেতেও কিন্তু খুবই টেস্টফুল হয়ে থাকে। সবসময় তো একরকম করেনি, এবার না হয় এই পদ্ধতিতে করে দেখবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। ভিডিওতে বা ভয়েসে যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কোনো ধরনের যদি ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে কাটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর হয়েছে, একদম সফট, একদম কিন্তু প্যানের থেকে উপরে উঠে এসেছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আমি একটা ডিম দিয়ে প্রায় 10 পিস করে কেটে নিয়েছি। আপনারা ছুরি বা যে কোনো কাটার মেশিন দিয়ে কেটে নিতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা তো বলার কিছু বিষয় নেই, এটা জাস্ট দেখার বিষয়। সো এই জায়গায় বললেও বুঝতে পারবেন না। সো আপনারা এটা দেখেই বুঝে নিতে হবে যে এটা কীভাবে করেছি। আর খুবই ভালোভাবে করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতেও খুবই টেস্টফুল হয়েছিল। রোজার মাস, আমি কি বলবো, আর যখন তৈরি করবেন ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন এটার ফিডব্যাকটা কত ইয়ামি হয়েছে। সো যারা আত্মর কুকিং ইনস্টিটিউটে নতুন ভিউজার এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। আর রোজা স্পেশাল কিন্তু মাহের রমজান স্পেশাল অনেক ধরনের ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। আর এখন আমি ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন আমি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। তারপরে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। আর এই জায়গায় আমি বিস্কুটের গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে পাউরুটির গুঁড়াটাও ইউজ করতে পারবেন। আর এখন আমি তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা ডুবো তেলে হতে হবে। সো আগে আমি কিছু ভেজে নিচ্ছিলাম, সেই ক্লিকটা নিতে মনে নেই, যার কারণে দেখতেই পাচ্ছেন তেলটার মধ্যে কীরকম কালো কালো হয়ে গেছে, কালচে ভাব। সো ওই ক্লিপটা নিতে পারিনি, যার জন্য পরবর্তীতে আবার দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন অবশ্যই চুলা আগে থেকে তেলটা গরম করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। তারপর একদম চুলার আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচার স্মেলটা না আসে। এটা কাঁচা না এমনিতেও, কারণ পুরটাও তো আগে থেকেই কুক করে নিয়েছি। সো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজতে থাকবেন। আর কি কি ভিডিও চান, কে কোন জেলার থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমার কিন্তু এগুলো করতে খুবই ভালো লাগে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তাহলে আজকে এই ভিডিওতেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সবাই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।